everyone, welcome back to my channel and welcome back to a brand new vlog. আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে ঘুরতে অনেক দিন বাদে। তো এখানে আমাদের ব্যাগ সব প্যাকিং হয়ে গেছে আর আমরা উবার বুক করেছিলাম, উবেরও চলে এসেছে আর এখানে আমাদের লাগেজগুলো সেটেল করা হচ্ছিল। দেন আমরা বেরিয়ে যাই। আমাদের ট্রেন ছিল হচ্ছে 4:05 হাওড়া স্টেশন থেকে। আর কোথায় যাচ্ছিলাম, কি করেছি সবটা জানতে হলে পুরো ব্লগটা প্লিজ কন্টিনিউ দেখো। আমি পরপর সব এপিসোডগুলো আপলোড করব, সাথে দেখো। স্টে টিউনড। আর আমরা হাওড়া স্টেশনে অনেকটা আগেই পৌঁছে গেছিলাম, প্রায় হাফ অ্যান আওয়ার আগে। আর এখানে আমরা ওয়েট করছিলাম। তো তারপর আমাদের ট্রেন চলে আসে আর কি প্ল্যাটফর্মে। তো আমরা এখানে ট্রেনে উঠে যাই আর নিজেদের লাগেজ সব সেটেল করি। আর এখানে তারপরে আর কি ওয়েট করছিলাম কখন ট্রেন ছাড়বে, একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল। তো তারপরে তো ট্রেন ছেড়ে দেয় ঠিক টাইমে। দেন আমরা এখানে বসেছিলাম হচ্ছে উনো খেলতে গল্প করতে করতে আর কি চলে যাচ্ছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা এখন খেলছি হচ্ছে উনো। এখানে হচ্ছে আছে ভাই, শতরূপা আর হচ্ছে এখন আপাতত এটা দিয়েছি। আরে তোর না, ও লাল নেই, লাল। আরে আমাকে তো করতে দিচ্ছে না ব্যাপার। দাঁড়া তোরা দেখিস না, আমাকে এক হাতে ব্যাপারটা করতে হচ্ছে। ভাই ওরম ভাবে কাটলো, একটু দেখা মানুষ তাকে দেখতে হবে কটা কাঁদা চুনাল কট দেবো। আমার না, আমার টাইম কার টান এবার? তোমার লাল +1 দিয়ে দিচ্ছি। +1 নিতে হবে। আমি +1 আমি নিয়ে নিয়েছি, তুমি দাও লাল দাও। লাল তোমার কাছে লাল নেই? কাট খেয়েছিস? হ্যাঁ খেয়ে নিয়েছি ছিল মনের আনন্দে হাসছিলিস বলে এইবার একটা ভয়ানক এইবারের মতো ক্ষমতা ঘোরাবি না, দেখ ঘোরাবি না। না দেখ ঘোরালে দিদি আরে ও হ্যাঁ, ঘুরিয়ে দে দেখ ঘুরিয়ে দে। এ ভাই দেখ ঘোরাবি না ভাই, দেখ ঘোরাবি না, দেখ ঘোরাতেই হবে, মারণকে দিতেই হবে। দেখ আমি ঘুরিয়ে দাঁড়া। আমার এইবার আমি মন দিয়ে খেলছি, আগের বার আমি মন দিইনি বলে তোরা আমার সাথে শয়তানি করেছিস। ছয় দে, দে। আমি গেট সেট গো বলতে রাজি আছি। দেখ ঘোরাও, দেখ ঘোরাও। আরে কেন আমাকে তোরা +5 দিবি বলে এরকম কিছু একটা? শুভমদাকে একটা হেভি কাট আছে, তুমি একটা যে কোনো একটা কাট দাও। 6 বাই কালারটা দাও, তুমি দাও 6 বাই কাটটা দাও। 7 ওই কাটটা ভালো, কালার ভালো। গ্রিন না ফেলতে পারবি না, যতক্ষণ না গ্রিন থাকবে তুলতে হবে। ব্যাস, ইয়েস, এবার আমি জিতবো। তখন আমি একটুখানি অন্য মানুষ ছিলাম বলে বাবা পেয়ে গেছে, মা লাগ পেয়ে গেছে। বাজেটা পিঙ্ক কালার বলতিস, গ্রিন কেন বলতিস? অরেঞ্জ খেলতে পারবো না দাও। ও গ্রিন বা গ্রিন। এই তো সুপার ফাস্ট চলছে, কাজটা ভালো পরিষ্কার করেছে চকচকে। আমি না ডেকটা আমাদের কইভাবে আসতে হতো ফেরার সময়, জানিস তো কনফার্ম হয়ে গেছে বুকাল লাগা না, এর উপরে বসে सैंडविच खाइए, सैंडविच ताजा सैंडविच স্যান্ডউইচ सैंडविच স্যান্ডউইচ सैंडविच স্যান্ডউইচ सैंडविच ताजा सैंडविच सैंडविच পুরো লাস্টে কাটবে। এই কি রে, দে কাট দে। অরেঞ্জ। অরেঞ্জ কালার আছে। ওকে দেখে আমার ভয় লাগছিল, মনে হচ্ছিল আরেকটা +5 বের করলে কাউকে 10 হবে। দিদিকে একটা 10 দিলে হয়ে যেত গল্প। যা বদলানি না, বদলানি हाइट कर চলো
কি খাচ্ছিস তুই? মাস্ক করে চিড়ে ভাজাটা দেখ, আমি খোলো চোখে চিড়ে ভাজা। মাস্ক করে নিন মানে চশমা হচ্ছে তুই আমাদের উনোটা এখন খেলাতে একটু বন্ধ আছে, খাওয়া দাওয়া করে তারপরে আবার খেলবো। কেন 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 মাস্ক পরবি কেন? আর এইদিকে হচ্ছে কি সুন্দর ভিউ। কোনো খেলা হয়ে গেছে, এখন আমাদের একটু আগে খাচ্ছিলাম হচ্ছে ঝুড়ি ভাজা, এখন আমাদের ইচ্ছা হয়েছে হচ্ছে চিলি চিকেন খাওয়ার। মা বাড়িতে বানিয়ে দিয়েছিল চিলি চিকেন, তো আমরা এখন চিলি চিকেন খাবো। দাঁড়াও আমি দেখাচ্ছি চিলি চিকেন। একটু ব্লক করতে দাও, আমরা এখন পৌঁছেছি হচ্ছে সাঁইথিয়া জাংশন। কি আমার চিলি চিকেন আছে, আমি গুনে খাবো, এরকম বললে তো হবে না। আমি একটুখানি ভিডিও বানাচ্ছি বলে সব চিলি চিকেন খেয়ে নিয়ে বলছো একটু ব্লগ করতে দাও, আমরা চিলি চিকেন খেয়ে নিই। আমরা এখন পৌঁছেছি হচ্ছে সাঁইথিয়া জাংশন। ভালো হয়েছে, ভালো না? শুভমদার হচ্ছে ওইটা যেটা তুমি তুলছো এখন। এই কথা বলে বলে ভিডিও করতে হবে, একটা ধরে থাকলে হয় না। তুই পরে কথা বলে নিবি। কি কথা না, এখন তুই কি করছিস সেটা তো বলতে লাগে না, ওগুলো তুই বলবি। কি কথা? দিদি চাচ্ছি যাও এখন আমরা করছি হচ্ছে রাতের ডিনার। আর আছে তার কারণ 9টার সময়। মুখের সামনে ধরেছিস কেন? মুখটা তো বড় বড় লাগবে। ভাই আগে নে এবার ঠিক আছে। হ্যাঁ একটু দূর থেকে করবি। পেট ভরে যাবে আমার। আমরা এখন রাতের ডিনার করে নিচ্ছি, তার কারণ হচ্ছে 9টার সময় অন্য লোকজন উঠবে ট্রেনে, মানে চিকেন ঝঞ্ঝার ব্যাপার আছে, যার জন্য কে আগে এতে ডিস্টার্ব হবে তার জন্য। সবাই আমরা কিচ্ছু নয়, আমরা কাউকে চিনি না। এই দেখ এটা খাবারের রুটি। এই যে রুটি দেখাচ্ছে কাকে বলে দেখে নিন। রুটি দেখা, রুটি দেখা। আরে ভাই তোরা কি করছিস? তো মনে হচ্ছে আমাকেই চিলি চিকেন। তো শোনো না শুভম না, এই প্যাকেট দুটো নিচে দিয়ে দিয়া, খাবারের প্যাকেটটা কি দেখো না? হ্যাঁ তাই করে দে। এখন হচ্ছে বিছানা রাতে ঘুমানো, আর শুরু হয়েছে অশান্তি। কার কোন চাদর, কার কোন ব্ল্যাঙ্কেট। এগুলো তো সরিয়ে দিতে হবে। Oh my God, কি ক্যাওয়াস হচ্ছে এখানে। এখানে হচ্ছে বাইরের সিট, এই আপারটা হচ্ছে শুভমের, এটা শতরূপার, আর এই নিচেরটা হচ্ছে আমার। মাই গড, স্পাইডারম্যান সবচেয়ে জোরে কেঁপে গেছে। তুমি কি করছো না এখানে পুকুরে? সবচেয়ে আমি আমার জায়গা ক্লিয়ার করছি। হয়ে গেছে? হয়েছে কি তোর? হয়েছে কি সব করা? কমপ্লিট। আমি কানে একটা হেডফোন লাগিয়ে এইখানে যে আসবে তাকে এখানে সব পরিষ্কার করতে হবে। দেখবি না? ভাই না কোনো মুভি দেখবো না। তুমি যাবে, যাও করে এসো, তাহলে আমি এদিকে যাবো তারপরে। এখানে সবাই শুয়ে পড়েছে। এখানে আমার ভাই, এখানে হচ্ছে শতরূপা, আর ওইখানে নিচে হচ্ছে শুভম। এখনো বসে বসে ভাবছি যে শুতে হবে, মানে ঘুমাতে হবে। এখন বাজে হচ্ছে 10:26, 10:06 বাজে। এখন শুয়ে পড়বো। মা লাইট অফ হয়ে গেল যে, কি লাইট অফ করে দিয়েছে। আমার পাশ থেকে আমার ভাই বলছে ব্লগের মামা কি করে। যাই হোক লাইট অফ হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। কাল সকালে উঠে দেখা হবে, টাটা বাই, গুড নাইট। হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, এখানে হচ্ছে কচুরি আর তরকারি। তরকারিটা কিভাবে ঢালবে বুঝতে পারছে না, তরকারি ডালা হচ্ছে এখানে। ঝোল আগে চলে যাচ্ছে। এই বাইরেটা এখন সকালবেলা তো সুন্দর লাগছে, হালকা হালকা একটু ঠান্ডা আছে, আর ওই যে দূরে কুয়াশায় একটা ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, ভালো লাগছে। এখানে ছোট ছোট দূরে অনেক দূরে শুশুনিয়া পাহাড় দেখতে পেয়েছি। এখানে ওরা ব্রাশ করে এসেছে, ব্রেকফাস্টের জন্য সয়াবিন। এই তরকারিতে সয়াবিন, এটা কি পেঁপে? পেঁপে সোয়াবিনের দরকারি। এ ভাই বাউলি দে, বাউলি খাবো। না রে, আলু সয়াবিন। পেঁপে, ভাই বাউলি খাবো, বাউলি এটা পেঁপে আলু নাকি? আলু ওটা, পেঁপে ওটা। না আলু না, এটা আলু না পেঁপে, আমি খাবো না।
see through back. তোমরা একটু দেখো বাইরে, এই দূরে ওটা কি পাহাড় না, ওই যে দূরে ওটা ওটা শুশুনিয়া পা। ট্রেনটা তো স্লো চলছে কেন? না না সুপার ফাস্ট ট্রেন। আমার ব্যাগটা কোথায়? ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ। আমি কালকে থেকে ব্লগটা স্টার্ট করেছি বাট ইন্ট্রো দিতেই ভুলে গেছি। এখন আমরা মানে এর পরের স্টেশনটাতে নামবো কামাখ্যাতে, ওখানে আমাদের গাড়ি আসবে পিক আপ করতে। এখন আমরা করছি হচ্ছে ব্রেকফাস্ট, মানে এর আগে একটা হচ্ছে ওই বনগাড়ি না কি একটা স্টেশনে দাঁড়িয়েছিল, ওখান থেকে আমরা কিনেছি হচ্ছে কচুরি তরকারি, তো এখন আমরা সেটাই খাবো। আর এই সকালবেলা এই সুন্দর বাইরেটা দেখতে দেখতে এখন আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করতে করতে যাবো, তারপর ব্যাগ মানে গুছাতে হবে, দেন কামাখ্যায় নামবো। ঠিক আছে, তুই কিছু বলতে চাস? কিছু বলতে চাইছে না, তারপর আমরা ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করছি। পৌঁছে গেছি আমরা। কোথায় কোথায় ঘুরতে এসেছে সেটা মনে নেই। বল তুই কোথায় এসেছিস, বল এটা কোন প্ল্যাটফর্ম। আমরা পৌঁছে গেছি হচ্ছে কামাখ্যাতে। আমরা এখন ওয়েট করছি আমাদের ড্রাইভারের জন্য। কোথায় এসেছিস বল? এতক্ষণ পর মনে পড়েছে। মেঘালয় পাহাড়ের ভিডিওগুলো আমাকে দেবো। এখানে হচ্ছে ভাই সাজারূপার আমাদের লাগেজ আছে এখানে, আমরা ওয়েট করছি হচ্ছে ড্রাইভারের জন্য। এসে গেছে হচ্ছে আমাদের গাড়ি। এই হচ্ছে আমাদের এই পুরো ট্যুরটার হচ্ছে এই গাড়িটায় আমরা ঘুরবো। আর এখানে হচ্ছে জানলার ধারে বসা নিয়ে ঝামেলা। আর এখানে শুভম দাঁড়িয়ে আছে। আমাদের এত লাগেজ হয়ে গেছে যে ব্যাগ আর ঢোকার জায়গা নেই। এটাতে তাহলে সামনে নিয়ে বসতে হবে। চলো এবার হচ্ছে গিয়ে মানে স্টার্ট করব। এখান থেকে আমরা এখন যাব, ফাইনালি আমরা যাচ্ছি এখন বাড়িচোড়া। কোথায় যাচ্ছি বল, একটু বল। বাড়িচোড়া যাচ্ছি আমরা এখন ফাইনালি। কারোর কোনো এক্সাইটমেন্ট নেই, আমি একাই করছি। ভালো লাগে না এরকম ভাবে ঘুরতে, কি ভালো লাগে। বাই দ্য ওয়ে চশমাটা কেমন লাগছে? এটা আমি মিনিসো থেকে নিয়েছিলাম। আর বাকি স্কিন কেয়ারটা ট্রেনে করে নিয়েছি, এটা মিনিসো থেকে নিয়েছিলাম সানগ্লাসটা। বাকি এখন যাব হচ্ছে বাড়িচোড়া। রাস্তায় যেতে যেতে হয়তো মাঝে একটু খাওয়া দাওয়া করবো, দেন আজকে কিছু করার নেই বাড়িচোড়াতে গিয়ে। আপাতত রাতটা ওখানেই থাকবো, বাকি কাল সকালে যাবো বাড়িচোড়া, তারপর দেখাচ্ছি কি হচ্ছে। তারপরে রাস্তায় যেতে যেতে আমরা একটু গাড়িতে গান টান চালিয়েছিলাম, দিয়ে একটুখানি মজা করছিলাম। দেন পেয়ে গেছিলো হচ্ছে আমাদের খিদে, তো তারপর খেতে আমরা একটা জায়গায় যাই, মানে যাওয়ার আর কি রাস্তাতে একটা রেস্টুরেন্টের সামনে আর কি দাঁড় করাই, সেখানে আমরা খেতে যাই। এখানে এসেছে হচ্ছে মাশরুম ফ্রাইড রাইস, মাশরুম মশালা আর পনির। এই পনিরের ডিশটার নাম কি? চিলি পনির, ড্রাই চিলি পনির। আর আমাদের নুডলসটা আসা এখনো বাকি আছে। তোরা এখানে এই দুটো ডিশ হচ্ছে ওরা অর্ডার করেছে। কিরে শুরু কর তোরা লাঞ্চটা শুরু কর। আকাশের দিকে তাকাচ্ছিস কেন? খেয়ে নে। আমাদের খাবার কখন আসবে? আসছে বলছে, এখনো আসেনি। কখন আসবে? খুব খিদে পেয়েছে, আমাদের খাবার আসছে। ফাইনালি এখানে আমাদের লাঞ্চ এসেছে। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে মিক্সড হাক্কা নুডলস আর মাশরুম মশালা। খাবারটা খাই তারপরে যাব। সো আমরা এখন ফাইনালি মেঘালয়ে ঢুকে গেছি। এখনও আমাদের যেতে হবে 3 আওয়ার্স, কারণ আমরা আজকে যে এই হোমস্টেটাতে থাকবো, কালকে সকালে বাড়িচোড়া যাওয়ার প্ল্যান আছে। তো সেই জন্য যে হোমস্টেটাতে থাকবো সেটা হচ্ছে সেই ভিলেজটা হচ্ছে এমাংরে, তো সেইখানটাতে মানে যাচ্ছি এখন আমরা। এখনো 3 আওয়ার্স লাগবে। বাইরেটা এত সুন্দর লাগছে, আমি দেখাচ্ছি। মানসক পইচা নেকি? মানসক সুধিল সেম জিনিসটা আগৰ কৰক। মানসৰ নাম্বাৰটো আছে না, মানসক কৰিব। মোৰ নাম্বাৰ এটেন মতে নকৰিব। এইখানে এই রাস্তাগুলো ঘুরে ঘুরে কৰা নাই, মোৰ তাতে অহা নাই, দেখলি কোনো মেছেজ অহা নাই না। ভালো লাগছে। জানলার কাজ খুলতে বলো। একটু জোরে জোরে, আর একটু জোরে। কানের সামনে দিয়ে ভাইটা বন্ধ কর। ভাই
ঠান্ডা লাগছে। অবশেষে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আমরা পৌঁছেছি হচ্ছে ইমাংরেতে এই হোমস্টেটাতে। এই হোমস্টেটার নাম হচ্ছে ওয়ারিজোড়া হোমস্টে। আজকে রাতটা আমরা এখানেই থাকবো। কাল সকালবেলা যাব হচ্ছে ওয়ারিজোড়া, কারণ ওয়ারিজোড়া যাওয়ার জন্য আগের দিন এসে তোমাদের এই কোনো একটা হোমস্টেতে থাকতে হবে। তার কারণ মেন মানে মেঘালয় থেকে এটা অনেকটাই অফ সাইডে, তো চেষ্টা করবে মানে ওয়ারিজোড়া যাওয়ার থাকলে চেষ্টা করবে যে আগের দিন রাতেই চলে আসার, কারণ ওয়ারিজোড়াতে অলরেডি রোডটা পুরোই অফ রোড, আর মানে ওখানে রাস্তা একদমই ভালো না, তারপরে আবার ট্রেক করেও যেতে হয় অনেকটা, তো সকাল সকাল যেতে হয়, তাড়াতাড়ি সন্ধেও হয়ে যায়, তো আগের দিন রাতেই চলে আসার চেষ্টা করবে। আপাতত আমি একটু হোমস্টেটা দেখাচ্ছি। এটা হচ্ছে একটুখানি মানে পাহাড়ে হিলের ওপরটাতে। আমি তোমাকে মানে এইখানে দেখাচ্ছি, দাঁড়াও। এইখানে ওই নিচ থেকে মানে এটা অনেকটা উঁচুতে আছি আমরা, ওই নিচ থেকে আমরা এসেছি, মানে গাড়িতে এসেছি আর কি। এখানে আমাদের গাড়ি পার্ক করা আছে। এই যে এখানে শুভম শতরূপার ভাই কি একটা চেক করতে যাচ্ছে। আর এখানে না গাছটা এই নিচটা এখানে সুন্দর করে সাজানো রয়েছে। এই কোথাও গেলে এখানে আসতে মানে এখান থেকে মানে নেমে যেতে হবে। আর আজকে আর কালকে আমরা থাকবো হচ্ছে টেন্টটা একটু পিছন দিকে আছে, আমি ওটা পরে গিয়ে দেখাচ্ছি। আপাতত আমি দেখাচ্ছি মানে এই জায়গাটা কি সুন্দর লাগছে, এত সুন্দর করে সাজানো এখানটা, এরকমভাবে সুন্দর করে সাজানো দেখে দেখে নামতে হচ্ছে। আর এই চারদিকটা হচ্ছে জঙ্গল, চারদিকে গাছ, আর ওইখানে উঁচুতে আমরা আছি। পালিয়ে যাচ্ছে, মুখ লুকিয়ে পালিয়ে যাচ্ছে। যাই হোক, এই চারদিকটা হচ্ছে জঙ্গল, আর ওইখানে মানে ছোটো ছোটো মানে রাস্তায় আস্তে আস্তে দেখছি যে সবাই এরকম আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছে। বেশ ব্যাপারটা না বেশ ভালো লাগছে আমার, মানে ব্যাপারটা আমার কাছে খুব থ্রিলিং ব্যাপার, একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। যদিও আমার অতটা ঠান্ডা লাগছে না, বাট বাকি সবার ঠান্ডা লাগছে। এইটা হচ্ছে সুন্দর, ওই উঁচুতে আমরা আছি, খুব সুন্দর চারদিকটা, এদিকটা পুরো অন্ধকার, আর এখানে সবাই আগুন জ্বালিয়ে মানে আগুন পোহাচ্ছে। মানে এইটা আমরা অনেকটাই উঁচুতে রয়েছি, এখান থেকে ওই অনেকটা নিচে নেমে তারপরে যেতে হবে। এই চারদিকটা অন্ধকার, এদিক ওদিক কোথাও একটা রাস্তা চলে গেছে, আর একটা ছোট দোকান আছে, কিছু লাগলে মানে ফর এমার্জেন্সি এখান থেকে কেনা যেতে পারে। এই হচ্ছে ব্যাপার। এখন তো আর কিছু নেই, এখন রাত্রিবেলা হচ্ছে করব ডিনার, তারপরে ঘুমাবো। চলে এসেছে, আজ হচ্ছে ভাত, আর এইটা কিছু একটা তরকারি, সবজি, পাঁপড় ভাজা, স্যালাড, এখানে চিকেন, আচার, ডাল, আর ওরা দিয়েছে গরম জল। এখন খাবো, খুব খিদে পেয়েছে, খেয়ে ঘুমাবো। আমি এখানে এখন ভূতের মতো বসে আছি, ভূতের মতো বসে ঠান্ডায় ব্লগ করছি, কাঁপতে কাঁপতে। সেটা হচ্ছে আমি ভেবেছিলাম যে ডিনারটা করে এসে টেন্টগুলো দেখাবো, কিন্তু এখন মনে হচ্ছে এত ঠান্ডা লাগছে, ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে চুপচাপ শুয়ে পড়বো, তার কারণ কাল সকাল উঠে রেডি হয়ে যেতে হবে ওয়ারিজোড়ার জন্য। আর এই টেন্টটা আর পুরো হোমস্টেটা আমি কালকে সকালবেলা আর কি ঘুরিয়ে দেখাবো। আপাতত আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড আর কিছুই না। টাটা, বাই, গুড নাইট।